আসসালামু আলাইকুম। আসলে আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আমাদের খুব হেক্টিক ডিউটি গিয়েছে। গতকালকে একটা খুব বড় আকারের জনসভা হয়েছিল এবং এই জনসভার নিরাপত্তার দায়িত্ব আপনারা জানেন সবই আমাদের। এইটাও একটা বিষয় ছিল। তারপরে আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমাদের গতকালকে যদি একটু মনে করে দিত তাহলে এই দেরিটা হতো না। কালকে পর্যন্ত আমরা বিজি ছিলাম, যদি কালকে একটা ফোন করতে আমাদের এই অনুষ্ঠানটা আগামীকালকে, তাহলে হয়তো এরকম দেরি হতো না। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত এক সপ্তাহ আগে এরা আমার অফিসে গেল, যাওয়ার পরে কারা আসছে আমি জিজ্ঞেস করলাম, বললো যে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন, বগুড়া ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন। আমার একটু ধাক্কা লাগলো যে আমি ভেবেছিলাম যে হয়তো পত্রিকার বা সাংবাদিকদের অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন যেমন ওনাদের আছে, বাট বললো যে না, এরা এমএসআর ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন। তখন একটু বিস্ময় জাগলো যে এখানে এরকম একটা সংগঠন আছে যারা শুধু শখের বসে ছবি তোলে এবং তারা নিজেদেরকে সংগঠিত করেছে। এবং এটা খুবই একটা আনন্দের বিষয় যে এরকম কিছু উদ্যমী তরুণ নিজেদেরকে সংগঠিত করে তারা বিভিন্ন ছবি তুলে যাচ্ছে। এবং আপনারা জানেন এবং আপনারা সেই মোটিভেশন থেকে হয়তো এই কাজে সংগঠিত হয়েছেন বা উদ্বুদ্ধ হয়েছেন যে সমাজের বাস্তব চিত্র এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এবং সমাজের সকল ধরনের যে চিত্রটা থাকে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাই। আপনারা সকলেই জানেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি, আঁকা ছবি বা বিভিন্ন ফটোগ্রাফের আমরা স্টুডেন্ট লাইফে দেখেছি যে পাবেল রহমান একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিল, আমি শুধু নামটাই মনে করতে পারতেছিলাম, চিনি না আমি। তার কিছু কিছু ছবি খুব আলোড়ন সৃষ্টি করতো, মানুষের মধ্যে খুব দাগ কাটতো। এরকম কিছু উদ্যমী তরুণ তারা সমাজে যে চিত্রগুলো এখানে প্রদর্শিত করছে, যদিও বক্তব্যের আগে যদি আমি ছবিগুলো দেখতে পাতাম তাহলে হয়তো আরো বিস্তারিত বলতাম কি নিপুণ তাদের হাতের কারুকাজ। যদিও ক্যামেরায় একটা মূল অনুষঙ্গ, তারপর আমি বলবো যে তার যে মানসিক উচ্চতা, কোন ছবিটি তুললে এই ছবিটি জনগণ গ্রহণ করবে বা জনগণের মধ্যে আবেদন জাগাবে, জনগণের মাঝে সাড়া জাগাবে, এটা কিন্তু অবশ্যই তাদের বুদ্ধিমত্তা, তাদের ইন্টেলিজেন্স বলেন, তাদের মেধা না থাকলে এরকম। কিন্তু আমি যে এখান থেকে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি যে প্রতিটি ছবি একদম আমাদের গ্রাম বাংলার চিত্র সহ আমাদের সমাজের বাস্তব চিত্র। এই যে একটা চাইল্ড লেবারের একটা সমাজের প্রতিচ্ছবি, আমাদের একটা ছোট্ট শিশু, সে একটা লেজ মেশিনে কাজ করছে। এই ছবিটাই কিন্তু আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমাদের দেশের এই বাচ্চা ছেলেরা যেখানে তাদের স্কুলে যাওয়ার কথা, তার খেলার সাথীদের সাথে খেলা করার কথা, বা সে হাসি তামাশা করে তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে পড়াশোনা করে সময় কাটাবে, সেখানে সে লেদ মেশিনে বা একটা কারখানায় কাজ করছে। এরকম এবং এখান থেকে কিন্তু আমরা যারা এখানে রাষ্ট্র পরিচালনা করে তারা ইনপুট দিতে পারে যে এখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে বের করে আনতে পারি। এরকম প্রতিটি ছবি আমাদের এই সমাজকে পরিচিত করে, আমাদের এই দেশকে আমাদের দেশের প্রতিচ্ছবি বাহিরে বলেন বা জাতীয় পর্যায়ে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আমাদেরকে ভাবিয়ে তোলে। আমি এই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সকল সম্মানিত ভাইদেরকে, সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলেছেন যে তারা এই ছবি ক্যামেরা হাতে তুলে নিয়েছে, তারা অন্য কিছু করতে পারত। এই যে ছোট তরুণ যুবকেরা যে অন্য কোনো খারাপ পথে না গিয়ে তারা এই ক্যামেরা হাতে তুলে নিয়েছে, এটাও আমি বলবো একটা তাদের মোটিভেশন। আমি যারা এখানে আরো অনেক তরুণ ভাইরা আছেন যারা এরকম কোনো ফোরাম পেলে হয়তো তারা আরো সংগঠিত হবে, আরো উন্নত হবে এবং এদের মাধ্যমে সমাজের আরো যে সকল তরুণ ভাইরা আছে তাদের এই সংগঠনে
সদস্য হবে এবং এদের মাধ্যমে তারাও এরকম একটা ভালো কাজে উদ্বুদ্ধ হবে। আমি ধন্যবাদ জানাই নিক্ষণকে, তারা এরকম একটা ভালো উদ্যোগের আয়োজন করার জন্য। এবং মনে হয় সবার হাতে নিক্ষণ ক্যামেরা, নাকি বেশিরভাগই নিক্ষণ ক্যামেরা, এবং নিশ্চয়ই এটা খুব তাদেরকে তারা খুব প্যাট্রোনাইজ করে। আমি বলবো তারা এরকম বেশি বেশি প্যাট্রোনাইজ করে, এরকম বেশি বেশি সদস্যদেরকে এরকম ক্যামেরা দেয়। এবং সমাজের মেজরিটি অংশ, আমাদের এই সমাজের বাস্তব চিত্র আপনারা জানেন যে ছাত্ররা পড়াশোনা শেষ করার পরে বা ছাত্র বয়সে কাজ না পেয়ে তারা নানা বিপদগামী হয়, নানা খারাপ পথে চলে যায়। এরকম ফোরামের মাধ্যমে তারা এই সমাজের ভালো অবদান রাখতে পারবে এবং এই সমাজকে গঠন করার জন্য এবং এই সমাজে যাতে পুরো সমাজে যাতে বিপদগামী না হয় সেই জন্য তারা ভালো অবদান রাখতে পারবে। কারণ যুবরাই শক্তি। এদেশের যুব সমাজ, আমাদের দাদু ভাই বলেছেন, আমিও একটু বলতে চাই, এদেশের যত অর্জন আমরা যদি দেখি, সেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত অর্জন সব এই যুব সমাজের মাধ্যমে। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের এই যুবক শ্রেণীটাই আমাদের মোট জনসংখ্যার ১/৩ এবং এই ১/৩ জনশক্তিকে যদি আমরা এই কাজে লাগাতে পারি তাহলে এই দেশের চেহারা সত্যিকারভাবে পাল্টে যাবে। এবং আমরা সকলে মিলে যে যার অবস্থান থেকে আমরা এই শক্তিকে কাজে লাগানোর জন্য সকল রকমের সহযোগিতা করে যাব। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে অনুরোধ করব, আমার পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকবেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, আপনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই আশা ব্যক্ত করে এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বিটিএর যে মেম্বাররা আছেন আপনারা সবাই একটু পিছিয়ে আছেন। সবাই যদি পিছিয়ে আসে আমার ছবি থাকা দরকার পত্রিকা দাদু ভাই কালিয়া টিয়ার সরাই যে ফটোগ্রাফার যারা আছে সবাই টিয়ার সরাই দাও সবাই সবাই কালোর সাথে ঢোকে ভিতরে ঢোকে ভিডিও